মার্ভেল ভক্তদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা কথা বলবো অ্যাভেঞ্জার্স ডুমসডের সেই থর কেন্দ্রিক ট্রেলার নিয়ে, যেটা ইতিমধ্যেই ইন্টারনেটে তোলপাড় ফেলেছে। এটা কি সত্যি মার্ভেলের ভবিষ্যতের ইঙ্গিত, নাকি এটা শুধু একটা ফ্যান মেড কনসেপ্ট? যাই হোক, এই ট্রেলারটা আমাদের থরকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে তাকে আগে কখনো দেখেনি। চলুন পুরো ট্রেলারটা ধাপে ধাপে রিভিউ করি। ট্রেলারটা শুরু থেকেই খুব আলাদা একটা অনুভূতি তৈরি করে। এখানে রং কম, আলো কম, সবকিছু যেন একটু নিস্তব্ধ, একটু ভারী। ব্যাকগ্রাউন্ড মিউজিক ধীর, আর প্রতিটা শটেই একটা প্রশ্ন লুকিয়ে আছে। সবকিছু কি শেষের দিকে এগোচ্ছে? এই ট্রেলার আমাদের বলে দেয় অ্যাভেঞ্জার্স ডুমসডে কোনো সাধারণ সুপারহিরো মুভি হতে যাচ্ছে না। এটা হতে চলেছে হার, ত্যাগ আর শেষ অধ্যায়ের গল্প। এই ট্রেলারের সবচেয়ে বড় শক্তি হল থরের মানসিক অবস্থান। এটা সেই থর না যাকে আমরা র্যাগনারকে হাসতে দেখেছি। এটা সেই থরও না যে লাভ অ্যান্ড থান্ডারে হালকা মজা করছিল। এখানে আমরা দেখি একজন ক্লান্ত দেবতা, যে অনেক যুদ্ধ জিতেছে কিন্তু আরও বেশি মানুষ হারিয়েছে। তার চোখে আত্মবিশ্বাস কম, কিন্তু দায়িত্বের ওজন অনেক বেশি। ট্রেলারের সবচেয়ে ইমোশনাল দিকটা আসে তখনই যখন থরের সামনে তার মেয়ের প্রসঙ্গ উঠে আসে। এই জায়গায় থর আর গড অফ থান্ডার না, সে শুধু একজন বাবা, যে জানে এই যুদ্ধে হারলে সে শুধু পৃথিবী না, নিজের সন্তানকেও হারাবে। মার্ভেল এখানে খুব সুন্দরভাবে দেখাতে চায় সবচেয়ে শক্তিশালী মানুষও সবচেয়ে দুর্বল হয়ে পড়ে যখন সে কাউকে সত্যিকারের ভালোবাসে। এখন প্রশ্ন হলো, এই সব কিছুর সঙ্গে অ্যাভেঞ্জার্স ডুমসডের সম্পর্ক কি? ট্রেলার ইঙ্গিত দেয় এইবারের হুমকি আগের সব ভিলেনের চেয়েও ভয়ঙ্কর। এটা এমন কিছু যা শুধু এক হিরো দিয়ে থামানো যাবে না। সম্ভবত এটাই সেই মুহূর্ত যেখানে পুরনো অ্যাভেঞ্জার্সরা আবার একসাথে দাঁড়াবে। আর থর হতে পারে সেই চরিত্র যে এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে থাকবে। ট্রেলারটা পুরো গল্প বলে না, বরং প্রশ্ন ছুড়ে দেয়। থরের এই যাত্রা কি তার শেষের দিকে যাচ্ছে? এটা কি তার শেষ যুদ্ধের প্রস্তুতি, নাকি মার্ভেল ইচ্ছে করেই আমাদের আবেগের সঙ্গে খেলছে? অনেক ভক্ত মনে করছেন এই ট্রেলারটা থরের ফাইনাল আর্কের ইঙ্গিত হতে পারে, যেখানে সে নিজের সব কিছু বাজি রেখে একটা শেষ সিদ্ধান্ত নিতে চলেছে। রিভিউ হিসেবে সোজা কথা বললে, এই ট্রেলারটা অ্যাকশন কম, কিন্তু ইমোশন, গভীরতা আর গল্প বলার দিক থেকে অনেক শক্তিশালী। যারা সিরিয়াস ডার্ক এমসিইউ পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। আর যদি অ্যাভেঞ্জার্স ডুমসডে সত্যিই এই টোন ধরে রাখে, তাহলে এটা এমসিইউ এর সবচেয়ে আবেগপ্রবণ অধ্যায় হতে পারে। এখন তোমাদের মতামত কি? থরের এই নতুন রূপ কি তোমাদের ভালো লেগেছে? অ্যাভেঞ্জার্স ডুমসডে কি এমসিইউকে আবার নতুন উচ্চতায় নিয়ে যাবে? কমেন্টে জানাও তোমাদের থিওরি। ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর এমন আরও মার্ভেল রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।